হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিউলি সিম্পল কিচেনে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটি ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, পেঁয়াজের পকোড়া। আর আমি প্রথমে পেঁয়াজ কুচি করে তারপর দিয়ে চালের আটা, নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে মাখিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু খুব নরম করা যাবে না, আমি শক্ত মতো করেছি। আর আমি কড়াইতে সাদা তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম গ্যাসে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে ব্যাটার থেকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বড়ার জন্য। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই বড়াগুলো ভাজার সময় আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। বেশি আঁচে রাখলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। সেজন্য বন্ধুরা, আমি এই বড়াগুলোর উপরে উল্টে দিয়েছি, আর সেটা দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। তো আপনারা দেখতে থাকুন বড়াগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি আবারও এই যে উল্টে দিয়েছি বড়াগুলো। আরও কিছুক্ষণ ভাজতে হবে, একটু লাল লাল হবে, তারপরে আমি এগুলো নামিয়ে নেব। আরেকটি কথা বলছি আপনাদের, আপনারা চাইলে পকোড়াগুলো বেসন দিয়েও করতে পারেন। আমার কাছে এখন বেসন ছিল না, সেই জন্য চালের আটা দিয়েই করেছি। তবে চালের আটা দিয়েও করলে পকোড়াগুলো খুব মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। আপনারাও করে দেখতে পারেন। বন্ধুরা দেখুন, আমার বড়াগুলো লাল লাল হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো সব নামিয়ে নেব। এই যে দেখুন, আমার সব নামানো হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আবারও আমি ব্যাটার থেকে নিয়ে দিয়ে দেব, দিয়ে আবার পকোড়াগুলো করে নেব। আর একটা আমি এই যে আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর শেয়ার করুন, আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকন বাটনটি প্রেস করবেন সবার আগে ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য।